আপনারা চিনে ধরা এমন কোনো ব্যক্তিকে দেখেছেন যে হঠাৎ অন্য ভাষায় কথা বলা শুরু করেছে? যে মানুষটা সারা জীবন বাংলায় কথা বলেছে সে একদিন হঠাৎ এমনভাবে কথা বলছে যেন সে অন্য দেশের মানুষ। আজকের অদ্ভুত কিন্তু সত্য মেডিকেল কন্ডিশনটির নাম ফরেন অ্যাকসেন্ট সিনড্রোম। আমি মেহেদি আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন মেডিকেল মিস্ট্রি। এ রোগে আক্রান্ত হলে একজন মানুষ তার নিজের ভাষাতেই কথা বলে, কিন্তু তার উচ্চারণ বা টান শুনলে মনে হয় সে বিদেশি। আসলে এখানে কোনো জিন, ভূত বা অলৌকিক কিছু নেই। এই সমস্যার মূল কারণ হলো মস্তিষ্কের ক্ষতি, যেমন স্ট্রোক, মাথায় আঘাত, ব্রেইন সার্জারি বা কোনো নিউরোলজিক্যাল ডিজিজ। এইসব কারণে মস্তিষ্কের সেই অংশ ক্ষতিগ্রস্ত হয় যে অংশ আমাদের কথা বলার উচ্চারণ নিয়ন্ত্রণ করে। একটা বাস্তব ঘটনা। একজন নারী ছিলেন যিনি সারা জীবন ইংরেজি ভাষায় কথা বলেছেন। হঠাৎ স্ট্রোক হওয়ার পর তিনি কথা বলতে শুরু করলেন, কিন্তু তার উচ্চারণ শুনে সবাই ভাবল তিনি নাকি ফ্রেঞ্চ। অথচ তিনি কখনো ফ্রান্সে যাননি, ফ্রেঞ্চ ভাষাও জানতেন না। রোগীরা কি নতুন ভাষা শিখে ফেলে? না, এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। ফরেন অ্যাকসেন্ট সিনড্রোম হলে মানুষ নতুন ভাষা শিখে ফেলে না, শুধু তার কথা বলার ছন্দ, টান, জোর দেওয়ার জায়গা বদলে যায়। এই পরিবর্তনটাই আমাদের কানে বিদেশি অ্যাকসেন্টের মতো শোনায়। এই রোগ কি স্থায়ী? সব সময় না। কিছু ক্ষেত্রে কয়েক মাসে ঠিক হয়ে যায়, আবার কারো ক্ষেত্রে অনেক বছর থেকে যায়। স্পিচ থেরাপি ও নিউরোলজিক্যাল চিকিৎসার মাধ্যমে অনেক সময় উন্নতি সম্ভব। কতটা বিরল এই রোগ? পৃথিবীতে এখন পর্যন্ত 100-এরও কম কেস নথিভুক্ত হয়েছে। এই কারণে এটাকে বলা হয় একটি রেয়ার মেডিকেল মিস্ট্রি। ভাবুন তো, একদিন ঘুম থেকে উঠে আপনি কথা বলছেন আর সবাই বলছে, তুমি এমন কথা বলছো কেন? তুমি কি বিদেশি? ভয়ঙ্কর না? এটাই ছিল আজকের অদ্ভুত কিন্তু সত্য মেডিকেল মিস্ট্রি। এরকমই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জানান আপনি কি এরকম আরও রহস্যময় রোগ জানতে চান।